ভিউটা কি অসাধারণ ভিউ। এটা হলো শেষ পিলার, এপারে হলো বাংলাদেশ আর এইপারে হচ্ছে ইন্ডিয়া। যে পাথর চিনতে পাথর হারিয়ে গেছে, পাথর বিক্রি করে বলাইছে, এই হলো সেটাই সেই জায়গা। পুরা পাহাড় নেই ভারতের ভিতরে। এই যে ঝিরিটা আসতেছে, নিশ্চিত সামনে একটা ঝর্ণা আছে। সুপ্রিয় দর্শক, গত ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখিয়েছি টাঙ্গুয়ার হাওরের সবকিছু। আপনি যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আগের ভিডিওটি দেখে নিতে পারেন। দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভারতের কাশ্মীর সংলগ্ন বিশাল বিশাল পাহাড়, বারেক টিলা, জাদুকাটা নদী, রাজা ঝর্ণা, লাকমাছড়া ঝর্ণা, সেই সাথে দেখাবো ভাইরাল হওয়া পাথরচুরি সেই সাদা পাথরের পাহাড়। তাহলে চলুন শুরু করি আজকের ভ্রমণ যাত্রা। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. টেকের ঘাট থেকে আমরা এই বাইক রিজার্ভ করে নিছি, জনপ্রতি 200 টাকা করে নিছে আর কি, দুইজন আমাদের 400 টাকা। তো এখন আমরা প্রথমে যাব বারেক টিলা। ওয়েলকাম বারেক টিলা প্লাস জাদুকাটা নদী। এটা হচ্ছে বারেক টিলা বলে, এটাকে বলে বারেক টিলা। আর এই যে এটা হচ্ছে জাদুকাটা নদী। এই যে সামনে যে পাড়াটা দেখতে পাচ্ছেন, এই পাড়ার ওই পাড়টা কিন্তু হলো ইন্ডিয়া, আর এটা কিন্তু বাংলাদেশের ভিতরে পড়ছে। তো এদিকে একটা পিলার আছে, মানে বাংলাদেশের শেষ সীমান্ত এবং ভারতের সীমান্ত শুরু। তো আমরা এখন সে পিলারে পর্যন্ত যাব। এই যে ঘোড়া দেখতে পাচ্ছেন, এই ঘোড়া চড়ে আপনারা ঘুরতে পারবেন। এই ছোট ভাই, কত করে কিভাবে? 50 টাকা করে ছবি তুলে। ও, ঘুরলে 150। দেখেন দর্শক, ভিউটা কি অসাধারণ ভিউ। এদিকে সেই ভারতের যে মেঘালয়া, সেই মেঘালয়ের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন। মেঘে একদম মেঘে ঢাকায় আছে এই পাহাড়গুলা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটি ভিউ। আর এটা হলো জাদুকাটা নদী। এই যে এটা হলো শেষ পিলার, এপারে হলো বাংলাদেশ আর এইপারে হচ্ছে ইন্ডিয়া। এটা হলো বাংলাদেশ শেষ পিলার, বাংলাদেশ শেষ পিলার। তো এই পর্যন্ত মোটামুটি আসা যায় আর কি। তো এই যে আসছেন, কেমন লাগলো? একদম অস্বাভাবিক, মানে যা বলে বোঝার মতো। ইটস অ্যামেজিং। শহরের কোলাহল থেকে শান্ত একটা প্রকৃতির এত কাছাকাছি আসা, সত্যি যে না আসছে সেটা উপলব্ধি করতে পারবে না। এর যে ফিলিংসটা, এটা একদম ভাষায় ব্যাখ্যা করে সারাদিন বললে এটা শেষ হবে না। হ্যাঁ সত্যি দর্শক, অসাধারণ। আপনারা যদি এদিকে না আসছে সেটা তাহলে বুঝতে পারবেন না যে বাংলাদেশ আসলে কতটা সুন্দর। আর এখানে কি কি পাওয়া যায় এখন এটা আপনাদেরকে দেখাবো, এবং কোনো কিছু যদি খাওয়ার মতো কিছু থাকে তাহলে আমরা খাওয়া দাওয়া করবো। চলেন দেখি কি কি পাওয়া যায়। এখানে আনারস দেখতে পাচ্ছি, তো পাহাড়ি আনারস না? সিঙ্গারা পাওয়া যাচ্ছে, শসা, পেয়ারা, কলা। এটা কি কলা? বাংলা কলা? হ্যাঁ, এরা সুন্দর। এই মাস্টার, পেঁপে ভালো হবে? মিষ্টি হবে? পেঁপে খাই। পাহাড়ি মিষ্টি তো নাকি? আচ্ছা দেন, পেঁপে দেন। কেমনে কিভাবে বিক্রি করেন? 20 টাকা পিস। মিষ্টি হয়ে টাকা দিয়ে দেবেন, আর যদি মিষ্টি না আমরা অর্ডার করছি এই একটা ফালি 20 টাকা দাম। একটু খাই দেখি পাহাড়ে পেঁপে যেহেতু। ঠিক আছে, অসাধারণ মিষ্টি, অসম্ভব সুন্দর। মামা না আসলে ভালো আছে, ভালো আছে। মিষ্টি হলে টাকা দিবেন না টাকা দিবেন? হ্যাঁ ভালো আছে, না খুবই সুন্দর। বড় হইলে মামা খালি বড় হইলে। তো এখানে আসলে আপনার চেষ্টা করবেন যে এই পাহাড়ি অঞ্চলের যে কোনো একটা কিছু ফল খাওয়ার জন্য চেষ্টা করবেন।
যেহেতু আমরা ঢাকা শহরে থাকি, তো এরকম অর্গানিক ফল কিন্তু আমরা খাওয়ার ওইরকম সুযোগ পাই না। চালটা না, চালটা চালটা তারপরে শরবত আছে, কলা, জাম্বুরা। এটা বর্তমানে দাও না এগুলা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা এই বারেকা টিলা ঘুরে দেখার পর এখন যাচ্ছি রাজাই ঝর্ণায়। চলুন যাওয়া যাক এই রাজাই ঝর্ণায়। আসলে কেমন রাজাই ঝর্ণা, যেহেতু নাম দেখলে বোঝা যাবে কেমন। তো আমরা এখন যাচ্ছি রাজাই ঝর্ণা দেখতে। এই যে দেখেন, এই যে ঝর্ণার পানি নেমে আসতেছে। আমরা মূলত এই ঝর্ণাটা দেখতে মূলত যাচ্ছি। খুবই সুন্দর, পাথর বাইয়ে বাইয়ে এই পানিগুলা নিচের দিকে নামতেছে। বিশাল পাথর, দেখেন রাস্তা। এদিকে যান না, মহিলা মানুষ তো না করতে গোসল করে। এটাই হচ্ছে রাজাই ঝর্ণা। এটা দেখার জন্য আমরা দূর পর্যন্ত আসছি। মোটামুটি একটি ঝর্ণা, ওইদিকে আর যাইতে পারলাম, ওইদিকে কিছু মহিলা গোসল করতেছে, যার জন্য ওইদিকে যাইতে পারলাম না। তো আমরা এখন এখান থেকে নেমে যাচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্য হলো সাদা পাথর। তো আপনারা হয়তো ভাববেন না আবার যে ওই সিলেটে যে সাদা পাথর আছে, ওই সাদা পাথর। এটা সাদা পাথর হলো জায়গার নাম। আসলে জায়গাটা কেমন ওখানে যাওয়ার পরে আপনাদেরকে দেখাতে পারবো। তাহলে চলুন যাওয়া যাক সাদা পাথর। তো ওয়েলকাম সাদা পাথর। এটাই হচ্ছে সেই সাদা পাথর জায়গা। এটাই যে সাদা পাথর কিছু জায়গায় রেখে দিছে, এটাই হচ্ছে সাদা পাথর। মানে এই পাথরগুলোকে এখান থেকে উত্তোলন করা হয় কিনা কি। তো এখানে কিন্তু এই সাদা পাথর বহুত ছিল। হ্যাঁ হ্যাঁ, যে এই আওয়ামী লীগ সরকার পতনের পর মানে বেনপের লোকেরা আর কি চিন্তাই করে লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আপনারা হয়তো শুনতে পারছেন আগেই যে এই পাথর চিন্তাই পাথর হারিয়ে গেছে, পাথর বিক্রি করে বলাইছে। এই হলো সেটাই সেই জায়গা। এই যে ঝিরি আছে, এদিকে হয়তো ভিতরে ঝর্ণা আছে, ওইদিকে হয়তো আমরা যেতে পারবো না। ওই জায়গাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। ভারত এত চালাক, এত বাটপার, এটাই তার প্রমাণ। দেখেন বাংলাদেশের শেরপুর কোন, গজনি কোন, যেখানেই যাবেন মানে বাংলাদেশের ভিতরে পাহাড় নাই, যেখানেই যাবেন সব পাহাড় হলো ভারতের ভিতরে। একটা বাটপারি করছে। তো দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায়, চলেন। ওই পর্যন্ত যাওয়া সমস্যা নেই, থাক। ওই কাটা তারে বেড়াইলো ওই যেটা, ওই পর্যন্ত যাওয়া যাবে। এই হচ্ছে কাটাতারের বেড়া। দেখেন বেড়াটা এমন ভাবে দেওয়া মানে পুরো পাহাড়টাই ভারতের ভিতরে, পুরো পাহাড়টাই ভারতের ভিতরে। এই যে ঝিরিটা আসতেছে, নিশ্চিত সামনে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণা পানিটা এই দিক দিয়ে আর কি গড়ে আসতেছে।
আমরা মোটামুটি এই পর্যন্ত আসতে পারবো। একটা সাইন করতে, ওই পারে আর যাওয়া উচিত হবে না। এটা হলো সাদা পাথর, তো আমরা এই পর্যন্তই আসতে পারি। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন এরপরে আসলে আমাদের গন্তব্যস্থান কোথায় আমি বলতে পারতেছি না। তো আমাদের যে বাইকার আছে সে হয়তো বলতে পারবে। তো চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই। এখন আমাদের কইলা যাবেন লাকমাছড়া ঝর্ণা। লাকমাছড়া ঝর্ণা দর্শক, তো চলুন যাওয়া যাক লাকমাছড়া ঝর্ণা। ওয়েলকাম লাকমাছড়া ঝর্ণা। এটাই হচ্ছে সেই লাকমাছড়া ঝর্ণা। এই যে দেখুন লাকমাছড়া ঝর্ণা। আসলে এখান তো ঝর্ণা পর্যন্ত যাওয়াই যায় না, শুধু একটা ঝিরি। তাছাড়া এখানে বেশি কিছু দেখতে পাবেন না। ওই মামু কটা গ্লাস? হ্যাঁ 20 টাকা। 20 টাকা গ্লাস। এখান থেকে রস খাচ্ছি অর্গানিক। এটা কি পাহাড়ি কুচাল নাকি কোন গাছ? আমি ঠিক খাই দেখি আমি ঠিক কুচল একদম অর্গানিক, খুবই ভালো। ওইদিকে হয়তো ওইদিকে ঝর্ণা আছে, কিন্তু ওইদিক তো আমাদের এলাও নাই। এটাই ছিল লাকমাছড়া ঝর্ণা। তো এখানে আমি যা মনে করি যে না আসাই উত্তম। তার ওইদিকে যে বারেক্কা টিলা, তারপর আরো 2টি স্পট আছে, ওগুলা ঘুরে আপনারা সরাসরি চলে যেতে পারেন। মানে এইদিকে আসলে দেখা যায় শুধু 100-200 টাকা খরচ হবে। আমার মতে আমি সাজেস্ট করবো এখানে আপনাদের না আসাই উত্তম। সুপ্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো নীলাদ্রি লেক, যাকে বলা হয় বাংলার কাশ্মীর। সেই সাথে দেখাবো পাহাড়ে ওঠার অ্যাডভেঞ্চার। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।